আসসালামু আলাইকুম। আমার চুম্বক সিংহাসন কাব্যগ্রন্থের সবচেয়ে বড় কবিতা ব্যথার চিঠির ৩টা পর্ব পড়েছিলাম কিছুদিন আগে। আজ পড়ব ৪, ৫ এবং ৬ পর্ব। প্রথমে ৪র্থ পর্ব। লেখাপড়ার সিঁড়ি বেয়ে সচ্ছলতায় থাকবে বলে ধাপের পরে ধাপ পেরিয়ে যখন তুমি সবল হলে, তখন আমি সব হারালাম নিঃস্ব থেকে নিঃস্ব ভারী। তখন আমার জীবন হলো আঁধার থেকে ঘোর আঁধারি। তুমি আমার চোখের মণি, সুগন্ধি ফুল গোলাপ ছিলে, তবু আমার বুকের ভিতর উনুন জ্বালা জ্বেলে দিলে। বাম পাঁজরের হাড়ের জোড়া ক্ষণিক কেঁদে উঠল নড়ে, হীরক গাছের স্বর্ণফুলও প্রবল ঝড়ে পড়ল ঝরে। জীবন এখন শাঁখের করাত, ভুল হয়ে যায় সকল কাজে। হাজার ব্যথার উথাল পাথাল ঢেউ বয়ে যায় হৃদয় মাঝে। পঞ্চম পর্ব। আমার না হয় পোশাক ছিল শেখ সাদিরই গল্প মতো, পারতে তুমি নিজের করে বদলে দিতে কুশ্রী যত। প্রথম প্রেমের স্মৃতিগুলো যায় না ভোলা, গভীর মায়া আকুল প্রাণে আঁকড়ে থাকে সামনে পিছে তারই ছায়া। মিষ্টি মধুর বধুর পরশ যায় না মোছা জীবন থেকে, আমার জীবন নিকষ কালো আঁধার মেঘে গেল ঢেকে। তুমি কি আজ রাত্রি জেগে আমার মতো আধো আধো, কিংবা ঝড়ো কিংবা বড় স্মৃতির জালে আটকে গিয়ে ডুকরে কাঁদো? চোখ সাগরে উথাল পাথাল ঢেউ বয়ে যায় করুণ শোকে। হয়তোবা হয়তোবা হয় কারণ তোমার সুখ খেয়েছে আপন লোকে। ষষ্ঠ পর্ব। আমার দোষের শেষ ছিল না, খুঁটিনাটি অনেক কিছু। ভাগ্য এমন দোষটা যেন লেগেই ছিল আমার পিছু। আমার আরও কি দোষ ছিল জানতে না তা এবার শোনো। তোমায় ভালোবাসায় আমার খাদ ছিল না কোথাও কোনো, ছিল আমার মন জমিনে সত্য প্রেমের শস্য বোনা। তুমি আমার পরম দুঃখের আগুন পোড়া নিখাদ সোনা, কিন্তু সেসব করতে প্রকাশ আমি ছিলাম খুবই কাঁচা। হায় রে আমার অবুঝ পাখি, ভাঙলে তবু প্রাণের খাঁচা। দেখলে না, দেখলো না কেউ, বুঝলো না কেউ, কি ব্যথা এই হৃদ গভীরে। কেমন করে স্বপ্নগুলো যায় তলিয়ে ঘোর তিমিরে। অনেক ধন্যবাদ সবাইকে এই ব্যথার চিঠি কবিতার ৪র্থ, পঞ্চম, ষষ্ঠ পর্ব শোনার জন্য, এবং পূর্বে ১, ২, ৩ পর্ব যারা শুনেছেন